টাকাটা দিতেই হবে। আরে দেবো দেবো, এই মাসে টাকাটা ঢুকতে দে। তোদের তো মনিটাইজেশন অন হয়ে গেছে, এখন টাকা ঢুকবে। আমার তো মনিটাইজেশন অনই হয়নি। হবে হবে, অত চিন্তা করলে হবে? ভালো ভালো রিলস কর, ব্লগ ছাড়, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, শুনলাম নাকি রাজেশের বউ এই মাসে ব্লগ বানিয়ে 12,000 টাকা তুলিছে। আর কদিন বাদে আমরা সবাই তুলবো। তাই বলে তোর দ্বারা কিচ্ছু হবে না। না রে, আমারও ভীষণ ইচ্ছে করে, কিন্তু আমার স্বামী এসব পছন্দ করে না। ছাড় তো স্বামীর কথা, আমাদের স্বামীর আবার পছন্দ করে নাকি? নিজের পায়ে দাঁড়াতে হলে কারো কথা শুনলে চলবে না। হ্যাঁ, তুই না ঠিকই বলিস, আমাদের মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে, তার জন্য সোশ্যাল মিডিয়া আছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এতে যেমন টাকা আছে, আর আমরা সেলিব্রিটি হতে পারবো, আমাদেরকে সবাই চিনতে পারবে। আমি তো বাবা যতই অশান্তি হোক না কেন, এ কাজ ছাড়বো না। দেখ দেখ, এখনো সময় আছে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকতে হবে, না হলে পরে পস্তাবি। তোরা ঠিকই বলছিস, আমিও আজ থেকে ভিডিও বানাবো। এই তো এতদিনে প্রিয়ার বুদ্ধি হয়েছে। হ্যালো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে ডাইনিং এ সাজাচ্ছি। মা, আমাকে পড়তে বসাবে না? কালকে আমি পড়া পারিনি বলে স্যার আমাকে মেরেছে। ঘরে গিয়ে বসো, আমি আসছি। হ্যালো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর রেসিপি তৈরি করেছি। এটা দিয়ে এত সুন্দর সুগন্ধ ছড়াচ্ছে, আপনারা একবার খেলেই বুঝতে পারবেন। এ কি করছো? আমি আগে ভিডিওটা বানাবো, তারপরে খাবে। তুমি কি শুরু করেছো বলো তো? কেন তো পাগলামি করছো? সংসারে কোনো কাজে মন নাই, সারাদিন মোবাইলের ভিডিও। মেয়েটিকে পড়তে বসানো বন্ধ করে দিয়েছো। তুমি কি চাইছো? আমি নিজের পায়ে দাঁড়াতে চাইছি, বড় ইনকাম করতে চাইছি। তোমার কাছে আর হাত পেতে টাকা নিতে চাই না, তাই ইনকাম করার চেষ্টা করছি। দেখো, এসব ভিডিও করা বন্ধ করো, একটু সংসারের কাজে মন দাও। আমার কিন্তু কোনো কিছু ভালো লাগছে না। তোমার ভালো লাগা না লাগা আমার কোনো যায় আসে না। যাও, কে বলেছে তোমাকে খেতে? দাদা, ওই শাড়িটা দেন তো। দাদা, ওই শাড়িটা দেন। দাদা, ওই শাড়িটা দেন। ম্যাডাম, আপনি যে শাড়িটা নেবেন সেটাই খুলুন না, সবগুলো কেন খুলছেন? থামেন তো, আমি একটা শাড়ি নেব, তাও চেক করে নেব না? এসব কি হচ্ছে? বুঝতে পারছো না? এই ড্রেসগুলো পরে আমি ট্রায়াল রুমে ব্লগ বানাচ্ছি। 8টা ব্লগ হয়ে গেছে, আর 2টা 3টা বানিয়ে চলে যাব। দেখো, তুমি দয়া করে এসবগুলো বন্ধ করো। বকো না তো, তুমি তো আমাকে একটা ড্রেস কিনে দিবা, ওই দিয়ে আমি একটা ব্লগ বানাতে পারবো। সবাই বলবে না আমি একটা ড্রেস পরে ব্লগ বানাই? তাই এদের ড্রেস পরে আমি কয়েকটা বানিয়ে নিচ্ছি। আল্লাহ,
আমি এ কোন পাগলে পাল্লায় পড়েছি? তুমি ওকে দয়া করে একটু বুদ্ধি দাও, না হলে আমি শেষ হয়ে যাব। আজকে নতুন কিছু একটা তৈরি করতে হবে, কিন্তু কি তৈরি করি? চিকেন দিয়ে কোনো আইটেম তৈরি করব, কিন্তু সেটাও তো আমি পারি না। কি করি কি করি? আইডিয়া! দাদা, চিকেনের যত রকমের আইটেম আছে সব দেন। অত সব আইটেম তুমি কি করবে? বকো না তো, চুপ করে বসো। এটা খাও। এটাও খাও। তুমি খাবে না? আরে খাও না। এর মধ্যে কোনটা ভালো লাগছে? এটা একটু ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি আসছি। দাদা, চিকেনের এই আইটেমগুলো তৈরি করতে কি কি মশলা ব্যবহার করেন? ম্যাডাম, এগুলো আমাদের সিক্রেট আইটেম। সব সিক্রেট রাখলেই হবে? আমাদেরকেও তো জানাতে হবে। কেন বলুন তো? আপনি খালি বলে দেন এটাতে কি কি ব্যবহার করেন, আমি এটা সুন্দর করে তৈরি করে ব্লগ বানিয়ে ইউটিউবে পোস্ট করব, যাতে সবাই এটা তৈরি করে খেতে পারে। কি গো, এখানে কি করছো? আরে থামো তো, দাদা বলেন না। তুমি এখানে এসে শুরু হয়ে গেছো? এসো তো। আরে শোনো না। আরে এসো। কি রে, কাঁদছিস কেন? কি হয়েছে? আমাদের সামনে খুলে বল। আমি এর আগে যখন ভিডিও করতাম তখন আমার স্বামী নিষেধ করতো, কিন্তু এখন আমার স্বামী আমি যাই করি আমাকে কিচ্ছু বলে না, আর আগের মতো ভালোবাসে না। আমি সব বুঝতে পেরেছি, তার মানে তোর স্বামী নিশ্চয় কোনো মেয়ের সাথে সম্পর্কে যুক্ত হয়েছে। ও এরকম না। তুই ছেলেদের চিনিস না, আমি মোবাইলে দেখেছি স্বামী যখন স্ত্রীর থেকে দূরে থাকে, কথা না বলে নিত্য নতুন ড্রেস পরে অফিসে যায়, তখন জানতে হবে সে অন্য কোনো সম্পর্কে যুক্ত হয়েছে। তাই বলছি, নিজে নিজে স্বামীদেরকে একটু চোখে চোখে রাখ। পল্লবী ঠিকই বলছে। হ্যাঁ, যেদিন থেকে আমি মোবাইলে দেখেছি সেদিন থেকে আমি আমার স্বামীকে চোখে চোখে রাখি। দাঁড়াও, কোথায় যাচ্ছ? অফিসে। এত সুন্দর সেজে গুজে কেন? আবার পারফিউমও দিয়েছো? তুমি এইভাবে অফিসে যাবে না। মানে? এই জামাটা পরে যাও। কি? আমি এই পুরনো জামা পরে অফিসে যাব? এবার বুঝতে পেরেছি, আমি মোবাইলে যা দেখেছি আর আমার বান্ধবীরা যা বলেছে সব ঠিক। তুমি কদিন ধরে আমার সাথে ঠিকভাবে কথা বলছো না, আবার নতুন নতুন ড্রেস পরে পারফিউম মেখে অফিসে যাচ্ছ। তার মানে তুমি অন্য মেয়ের প্রেমে পড়েছো। কি? তোমাদের মেয়েদের সমস্যাটা কথা বলো তো। যখন কিছু করবা সেটা নিষেধ করবো, শুনবা না। আবার যখন নিষেধ করা বন্ধ করে দেবো তখন সে বন্ধ করতে শুরু করবা। কেন কেন এসব করো? আমি এসব কিছু জানিনি। তুমি এইভাবে অফিসে যাবে না, ব্যাস। পাগলামি করো না, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। সরে দাঁড়াও। না, আমি তোমাকে অফিসে যেতে দেবো না। অফিসে যেতে হলে এই ড্রেসটা পরে যাও। তোমার মাথা খারাপ হয়েছে? আমি এই পুরনো ড্রেস পরে অফিসে যাব? এবার বুঝতে পেরেছি, তার মানে তুমি
সত্যি সত্যি প্রেমে পড়েছো? না, আমি তোমাকে এইভাবে অফিসে যেতে দেবো না। প্রিয়া তুমি ছেড়ে দাও, প্রিয়া তুমি ছেড়ে দাও, প্রিয়া। ও মা, আমার সব শেষ হয়ে গেল গো মা। তুই আমার মোবাইল ব্যাংক কিনলি কেন তাই বল। আমি ঠিক করেছি, ওই মোবাইলই যত অশান্তির কারণ। সারাদিন কোনো কাজ কাম নাই, অফিসে যাব সে খাবারটাও করে দেয় না। সারাদিন মোবাইলে ভিডিও করা আর ভিডিও দেখা। তুই আমার মোবাইল দে, দেখি তুই আমার মোবাইল না দিয়ে কি করে অফিসে যাস। স্যার বলছি, স্যার বলছি। তো মোজাটি বল প্যান্টটা বললাম ডিসাইডে দেবো শাকাম রাখবো ডরুই একটা বললাম ছেড়ে দিই
তুমি ঘুমায় পড়ো, আমি কাজ করি বসে বসে। ডিস্টার্ব করি, হ্যাঁ, ডিস্টার্ব করতেছি। ডিস্টার্ব না, এটা তুমি বুঝবা না। ডিস্টার্ব করে যে আমরা ডিস্টার্ব করা হলে বিষয়টা এরকম না, বিষয়টা অন্যরকম। এখনো ঘুমাবো না মিয়া? আচ্ছা, ব্রাকে যে অ্যাপ্লাই করছিল ওইটা তো মনে হয় খুব সম্ভবত কি কোনটাতে অ্যাপ্লাই করছিল জানি তোমরা? হুম, এটা কি অফিসিয়াল নাকি হচ্ছে যে আহ, কোনো মানে পদটা কি ছিল? বুঝছি। এটা আমার এক বান্ধবী রয়েছিল, পরে ওর পোস্টিং পড়ছে অনেক ভিতরে, গ্রামের অনেক ভিতরে, বুঝছো? আর ঋণ টিন দেওয়া টেওয়া এগুলো নিয়ে হচ্ছে যে ওর ইয়া হয়েছিল, ট্রেনিংও করছিল। ওর ট্রেনিং এর পরে ও আর পোস্টিং নেয়নি। এটার তোমার ইয়া কি, প্রগতির ইয়াটা কি হয়, মানে মানে কার্যক্রমটা কিভাবে? হুম, ওইটাই। ব্যবসায়ীদের ঋণ দেওয়া মানে ওই কথাবার্তা কইতে হইব, এটা করতে হইব, এটা করতে হইব, এটা বুঝতে পারছি। ঝামেলা একটু, তারপরে একটু থাইকাই যায় বিষয়টা। হ্যাঁ, ব্রাকের আসলে তোমার মানে ব্রাকের চাকরির ইয়া অন্যরকম রে ভাই, বলে লাভ নেই। ব্রাকের চাকরি টোটালি অন্যরকম। সজীবের সাথে আজকে দেখা হয়েছে তোমার? কি কো, এর যে পরিমাণের কাজ সজীবের, বলার বাইরে রে ভাই। এই বিয়ের পরে ওর কাজ আর শেষ হবে না, বিয়ের পরে ওর কাজ থাকবেই। তোমার কি মনে হয় সজীবের কাজ শেষ হবে বিয়ের পরে? এই বিয়ের পরে হ্যাঁ, ওর ওর কাজ মনে করো যে সবসময় থাকবে, ওর কাজ কোনো সময় মনে করো যে এ হবে না। ইস রে ভাই, টেনশন আর করে দিতে ভালো লাগে না রে ভাই আমার। ওই রাতের পর রাত শতাক থেকে, আরে ভাই টাকা পয়সা না এটা কেমনে কি বলতো? দাও, তুমি আর করো না যে টাকা পয়সা হোক, আমার টাকা পয়সা ওইটা আবার তোমরা এইসব সেক্টরে ঢুকাইলাম, তোমরাও করলা। আরে ভাই সবার তো এই চিন্তা থাকে না, আমার তো এই চিন্তা আছে, বুঝো না? যেমন আমার বন্ধু বান্ধব, আমার যে এক দুজন বন্ধু বান্ধব এই কাজগুলো করে, বুঝছো, ওরা আমার কোনো সময় কোনো হেল্প করেনি, কোনো হেল্প করে না, বরং আরো আমার টাকা খরচ দিচ্ছে। বাট আমার ইয়া আছে ভালো, ঠিক আছে? আমি চাই যে আমি উঠলে বন্ধু বান্ধব রইলে উঠবো, বন্ধু বান্ধব রইলে ইয়া করবো।
এই আর কি, ভালো ঠান্ডা পড়ছে। কেমন ঠান্ডা লাগতেছে তোমার? ইয়া সুমন, কেমন ঠান্ডা লাগতেছে? কাছে একটু ঠান্ডা কেন? বেশি ঠান্ডা? হ্যাঁ হ্যাঁ, কি প্রয়োজন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। যতটুকু থাকার প্রয়োজন এর চাইতে বেশি আছে। সেলসিয়াস তো এত কম না, 16 ডিগ্রি। আমি 13 ডিগ্রির থেকে থাকি আইছি, কি যে কম না। ঠিক আছে বন্ধু, ঘুমাস তাইলে। আমি ওদিক দিয়ে কাজ টাজ করি। একটা কাজ শেষ হতে 6 মিনিট লাগবো, অন্যান্য কাজ শেষ হতে দেড় ঘন্টা লাগবো। মাথা মাথা নষ্ট হয়ে যায় রে ভাই। 1.5 ঘন্টা মানে বুঝতেছো, 4টা, সরি 3টা। নামাজ পড়া হয় না রে ভাই, নামাজটা পড়তে পারি না। নামাজটা পড়তে পারলে, হ্যাঁ। তাইলে করলা কেন লাগে? ঠিক আছে, কালকে দিনে বাইরো 11টার দিকে কাজ আছে। আচ্ছা, ফোন দেবো না। ওকে, 11টার দিকে না এলে 1টার দিকে। ওকে, আল্লাহ হাফেজ।